বাংলাদেশ ২০১৭ সালে চীনের সাবমেরিন কিনেছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন চীন থেকে সাবমেরিন কিনেছে এবং তা কতটা वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है बांग्लादेश की नेवी के रिलेटेड। बांग्लादेश की नेवी जो है वो चीन से आप 2035 जो है उसको बाय करना चाहती है। बहुत ही ज्यादा पावरफुल किस्म की ये आबदूज है और इस पर भारत बहुत ही ज्यादा इतराज उठा रहा है। आज की वीडियो इसी के रिलेटेड है। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ ২০১৭ সালে চীনের সাবমেরিন কিনেছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন চীন থেকে সাবমেরিন কিনেছে এবং তা কতটা শক্তিশালী। বাংলাদেশ ২০০৮ সালে ত্রিমাত্রিক নৌবাহিনী গঠন করার সিদ্ধান্ত নেয়, কারণ মিয়ানমার নৌবাহিনী অঘোষিতভাবে অবরোধ দিয়েছিল। এমন অবস্থায় বাণিজ্য বন্ধ হবার উপক্রম হয়। সুতরাং সমুদ্রের নিরাপত্তায় সাবমেরিনের কোনো বিকল্প নেই। প্রতিরক্ষা দপ্তর দ্রুত সাবমেরিন অনুসন্ধান করে, তবে সাবমেরিন কিনতে সবচেয়ে দীর্ঘমেয়াদী সময় প্রয়োজন হয়, কারণ দক্ষ সাবমেরিন ক্রু তৈরি করতে ৩ থেকে ৪ বছর সময় লাগে। পাশাপাশি সাবমেরিন অর্ডার করার পর প্রস্তুত হতে ৪ থেকে ৬ বছর সময় লাগত। তৎকালীন সময় সাবমেরিন উৎপাদন সেক্টর বর্তমান সময়ের মতো দ্রুত ছিল না। তাই বাংলাদেশ সিদ্ধান্ত নেয় পুরনো সাবমেরিন কিনে রাষ্ট্রীয় চাহিদা পূরণ করবে। এজন্য বহু দেশের সঙ্গে আলোচনা শুরু করে, বিশেষ করে ইউরোপীয় বেশ কয়েকটি দেশ, পাশাপাশি রাশিয়া, চীন এবং ভারত ছিল এই তালিকায়। তবে ইউরোপীয় দেশ থেকে বিভিন্ন কারণে সাবমেরিন ক্রয় করা সম্ভব হয়নি। তার প্রধান কারণ কোনো দেশ তাদের পুরনো সাবমেরিন রপ্তানি করতে আগ্রহী ছিল না। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর তাই ২০১৩ সালে চীনের সঙ্গে গোপনে চুক্তি স্বাক্ষর করে। এ বিষয়ে পার্শ্ববর্তী দেশ ভারত কোনো তথ্য জানতে পারেনি। কৌশলী অবস্থান গ্রহণ করে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশ নৌবাহিনীর জন্য ভারতের পুরনো সাবমেরিন কিনতে আগ্রহ প্রকাশ করে, তবে ভারত সরাসরি বাংলাদেশের প্রস্তাব নাকচ করে দেয়। বিষয়টি নিশ্চিত করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। বাংলাদেশ পূর্ব থেকে অবগত ছিল ভারতের পক্ষে ওই মুহূর্তে সাবমেরিন রপ্তানি করা সম্ভব নয়, কারণ নিজেরাই সাবমেরিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অতঃপর ২০১৭ সালে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত সাবমেরিন ডেলিভারি পায়। যদিও ২০১৭ সালে বাংলাদেশ নৌবাহিনীর কোনো সাবমেরিন রাখার মতো ফ্যাসিলিটি ছিল না, তারপরেও মিয়ানমারের অঘোষিত হুমকি মোকাবেলায় সাবমেরিনের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সাবমেরিন পাওয়ার পর থেকে বহুমুখী চাপের সম্মুখীন হয়। বিভিন্ন সূত্র অনুযায়ী বাংলাদেশের সাবমেরিন যাতে ভারত মহাসাগরীয় অঞ্চলে টহল প্রদান না করে, এ বিষয়ে ভারত আপত্তি করেছিল। তবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর ভারতের আপত্তি মূল্যায়ন করেনি। তবে মিং ক্লাস সাবমেরিন ক্রয় করায় একটি দৃষ্টিভঙ্গি থেকে সঠিক হলেও অন্য দৃষ্টিভঙ্গি অনুযায়ী সঠিক নয়, কারণ চীন দীর্ঘ ১৮ বছর অপারেট করার পর এই সাবমেরিন বাংলাদেশের নিকট রপ্তানি করেছে। তাছাড়া প্রযুক্তিগত দিক থেকে এটি দ্বিতীয় প্রজন্মের একটি ডিজেল অ্যাটাক সাবমেরিন। বর্তমান সময় তৃতীয় প্রজন্মের সাবমেরিন যেখানে অবসরে যেতে শুরু করেছে, পাশাপাশি পৃথিবীর বেশিরভাগ দেশ চতুর্থ প্রজন্মের সাবমেরিন অন্তর্ভুক্ত করেছে। অনেক দেশ আরও এক ধাপ এগিয়ে পঞ্চম প্রজন্মের সাবমেরিন যুক্ত করছে। সেখানে দ্বিতীয় প্রজন্মের সাবমেরিন ক্রয় করা শতভাগ যৌক্তিক ছিল না, তবে ফায়ার পাওয়ার কোনো অংশে কম নয়, কারণ ৮টি টর্পেডো টিউব রয়েছে, যেখান থেকে ১৪টি অ্যান্টিশিপ মিসাইল অথবা ১৪টি টর্পেডো ফায়ার করা সম্ভব। বাংলাদেশ চাইলে একই সঙ্গে মিসাইল এবং টর্পেডো ব্যবহার করতে পারবে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হেভিওয়েট টর্পেডো প্যাকেজের আওতাধীন কিনেছে। চীনের তৈরি ET-40 টর্পেডো ব্যবহার করে বাংলাদেশ নৌবাহিনী, যার রেঞ্জ ৩০ কিলোমিটার পর্যন্ত। যে কোনো যুদ্ধজাহাজ অথবা সাবমেরিনকে ধ্বংস করার জন্য এই ধরনের একটি টর্পেডো যথেষ্ট। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর চীনের সাবমেরিন দ্বিতীয় প্রজন্মের হবার পরেও নির্বাচন করার সবচেয়ে বড় কারণ ভবিষ্যৎ পরিকল্পনা, কারণ বাংলাদেশ নৌবাহিনী ৬ থেকে ৮টি সাবমেরিন অপারেট করবে। এজন্য চীনের সহযোগিতায় সাবমেরিন ঘাঁটি নির্মাণ করেছে। ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি। ভবিষ্যতে চীনের থেকেই প্রায় চতুর্থ প্রজন্মের ডিজেল অ্যাটাক সাবমেরিন কিনবে। ফলে পূর্ব থেকেই চীনের সাবমেরিন অপারেট করার অভিজ্ঞতা থাকলে পরবর্তীতে চীনা সাবমেরিন সহজেই পরিচালনা করতে পারবে। এই উদ্দেশ্য থেকেই কম শক্তিশালী হবার পরও মিং ক্লাস সাবমেরিন অর্ডার করে। তাছাড়া সামরিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ভারত। এটি সামরিক বাহিনী স্বীকার না করলেও এ বিষয়ে অবগত। বাংলাদেশ নৌবাহিনীর জন্য তাই চীনের সাবমেরিন অপারেট করে অধিক কার্যকর হবে। ধরুন ভবিষ্যতে বাংলাদেশের উপর নেভাল ব্লক আরোপ করল ভারতীয় নৌবাহিনী। এমন অবস্থায় চীনের বেশ কয়েকটি সাবমেরিন বাংলাদেশকে সহযোগিতার জন্য এগিয়ে আসলো। ফলে ভারতের নেভাল ব্লক ধ্বংস হবে তাতে কোনো সন্দেহ নেই। ভারত বুঝতেও পারবে না সেটা বাংলাদেশের সাবমেরিন নাকি চীনের সাবমেরিন। এই কারণেই মূলত চীনের সাবমেরিন ক্রয় করার কারণে এতটা ক্ষিপ্ত ভারত। দেশটি ভালো করেই জানে ভবিষ্যতে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করার যে লক্ষ্যমাত্রা তা বাস্তবায়ন হবে না। একমাত্র চীনের কারণেই এটি সম্ভব হবে না। বহুলাংশে ভূরাজনৈতিক কারণে বাংলাদেশ হবে ভারতের জন্য গলার কাটা।
এক্ষেত্রে আপকামিং সাবমেরিন আসলেই নেভাল ব্লক আরোপ করার সক্ষমতা হারিয়ে ফেলবে, কারণ চীনের 039 সিডি সংস্করণের সাবমেরিনগুলো বিশ্বমানের। এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কার্যকর, যা প্রমাণিত হয়েছে। ফলে ভারতের মতো দেশের বিরুদ্ধে তা কতটা কার্যকর হবে বলার অপেক্ষা রাখে না। চীন থেকে অন্তত 2টি আধুনিক সাবমেরিন 2025 থেকে 26 সালের মাঝে ডেলিভারি পাবে। বাংলাদেশ নৌবাহিনী चाइना की वीवर टाइप 035 जो आबदूज है उसको बांग्लादेश अपनी बहरिया का, अपनी नेवी का हिस्सा बनाना चाहता है। बहुत ही ज्यादा पावरफुल किस्म की ये आबदूज है और बांग्लादेश की नेवी के लिए बहुत ही ज्यादा बेनिफिट दे सकती है। भारत इस बात से नाखुश है। बांग्लादेश की नेवी जितनी ज्यादा स्ट्रॉन्ग होगी उतना ही भारत को टेंशन, भारतीयों को और भी ज्यादा फिक्र सताएगी और बांग्लादेश को चाहिए कि चाइना से इस किस्म की आबदूज को अपनी नेवी का हिस्सा बनाए। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।